বাড়ি নাই, ঘর নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, এরকম বিস্তীর্ণ বিশাল হাওরকে, বালুর হাওরকে মরুভূমি বলা হয়। 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইল পার হলে পরে জনবসতি পাওয়া যায়। এই রকম মরুভূমির রাস্তা দিয়ে একবার খলিফা উমর যাচ্ছিলেন, তার সাথে খাওয়ার মতো কিছু ছিল না। এমত অবস্থায় তার অত্যন্ত খিদা লাগলো। খিদা লাগলে কি হবে? বাড়ি ঘর নাই, মানুষ নাই, দোকানপাট নাই, খাদ্য সংগ্রহ করার কোনো উপায় নাই। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটি রাখাল ছেলে এক পালের ছাগলের রাখালি করে। এই বালুর মধ্যে ছাগল খায় কি? বালুর ফাঁকে ফাঁকে যে পাথর থাকে, ওই পাথরের মধ্যে যে শেওলা হয়, ছাগল ওই মরুভূমির পাথরের শেওলা চেটে চেটে খায়। বাংলাদেশে গরু ছাগল মাঠে চড়াইলে পাথরের শেওলা চেটে খায় না ফলন্ত ঘাস খায়? মরুভূমিতে কি ঘাস ফলে? ফলে না। তাহলে রাখাল এই ছাগলের পাল নিয়া মরুভূমিতে রাখালি কিভাবে করে? ছাগল কি ঘাস খায় না মরুভূমির পাথরের শেওলা খায়? পাথরের শেওলা খায়। খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। এমত অবস্থায় রাখাল ছেলে তার ছাগলের পাল থেকে একটি দুধের ছাগল দহন করে তার দুধ পান করেছে। এমত অবস্থায় খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, ভাই, আমি মুসাফির, আমার পেটে খুব খিদা, আমার সাথে খাওয়ার মতো কিছু নাই। তোমাকে দেখেছি একটি দুধের ছাগল দহন করে পান করেছ, তোমার ছাগলের পাল থেকে আরেকটি ছাগল দহন করে আমাকে একটু দুধ পান করতে দাও, আমার পেটে খুব খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে ইতিপূর্বে আর দেখেনি কোনোদিন। এই জন্য রাখাল ছেলে খলিফা উমরকে চিনতে পারেনি। রাখাল ছেলে ভেবেছিল তিনি একজন সাধারণ পথিক মুসাফির। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলল, মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা আমাকে দান করে মালিক, তাও আমার বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটি ছাগল দোহন করে তার দুধ পান করি, সেটিও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, কাজেই তোমাকে আমি আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। ঘটনার দ্বারা কি বুঝলেন? রাখাল ছেলেটা খিয়ানতকার না আমানতদার? রাখাল ছেলে আমানতদার। রাখাল ছেলের মুখে আমানতদারির কথা শুনে খলিফা উমরের মন অত্যন্ত খুশি হল। তিনি ভাবলেন, আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের ছাগলের এক ফোঁটা দুধ কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। বুঝে থাকলে বলুন, দুধ না পেয়ে খলিফা ওমর দুঃখিত হলেন না আরো খুশি হলেন? খুশি হলেন। কেন? রাখাল ছেলের আমানতদারির কারণে। কিন্তু সর্বযুগেই কিছু মানুষ এমনও সমাজে থাকে যারা কথা বলার সময় সুন্দর সুন্দর নীতিবাক্য, এমন সুন্দর সুন্দর নীতিবাক্য উচ্চারণ করে, যাদের মুখের নীতিবাক্য শুনলে মনে হয় লোকটা নবীর মতো কথা বলে, কিন্তু এই লোকটাকেই কাজ করার সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীর মতো, কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও আমার সাথে এমন কোন চক্রান্ত করলো কিনা, সুন্দর নীতিবাক্য বলল কিনা আমাকে ঠকাবার জন্য, না, সঠিকভাবেই বলেছে, তাকে পরীক্ষা করতে হবে।
এই ভেবে খলিফা ওমর তার রাখাল ছেলের সত্যিকারের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ভাই ঠিক আছে, তুমি যদি তোমার মালিকের অনুমতি ছাড়া বিনামূল্যে আমাকে দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে ফেলো। আমি উচিত মূল্যের বিনিময়ে তোমার কাছ থেকে ছাগল কিনে নিয়ে এক্ষুনি দহন করে পান করব, আমার কিদা নিবারণ হবে। এতে তোমার উপকার হবে। তুমি একটা ছাগলের মূল্য তোমার বেতনের অতিরিক্ত পাবে। মালিক তো জানে না তুমি যে ছাগল একটা বিক্রি করে দিয়েছ, কাজেই মালিক তো তোমাকে বেতন পুরাটাই দেবে। আর একটা ছাগল আমার কাছে বিক্রি করে তার পয়সাটা তুমি আত্মসাৎ করে নিয়ে যাবে, এটা তোমার অতিরিক্ত বেতনের অতিরিক্ত আমদানি হবে। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি তোমার কাছে বিক্রি করে আমি টাকাটা আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন? তখন মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি শিখিয়ে দিল, বলল, মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিবে একটা ছাগল বাগে ধরে নিয়ে গেছে। ছাগল যদি বাগে ধরে নিয়ে যায় তাহলে রাখাল ছেলে ফিরাবার মতো কোনো ক্ষমতা রাখে না, কাজেই এর দায়ে তোমাকে দায়ী করতে পারে। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে চটে গেল। সে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণ ভাবে খেপে গেল। খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার মালিক আমাকে বিশ্বাস করে শতকরা 100 বার। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, তাহলে মালিক আমাকে বিন্দু মাত্র সন্দেহ করবে না, 16 আনা বিশ্বাস করবে, আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেব? বুঝে থাকলে বলুন, একজন পথিক মুসাফিরের কাছে একটি ছাগল বিক্রি করে তার পয়সা আত্মসাৎ করার মতো দুর্নীতি থেকে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে রক্ষা করল কোন শিক্ষা? একমাত্র ইসলামী শিক্ষা। কোন শিক্ষা এমন দুর্নীতির থেকে একটা রাখাল ছেলেকে রক্ষা করলো? একমাত্র ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষায় এই চিন্তা চেতনা নাই, এই মন মানসিকতা নাই। আমি যদি দুনিয়াতে দুর্নীতি করি, আমি যদি দুনিয়াতে জালিয়াতি করি, আমি যদি দুনিয়াতে দুষ্কৃতি করি, আর সমস্ত জগৎবাসীর চোখে ফাঁকি দিয়ে যদি আমি আমার যাবতীয় অপকর্ম আড়াল করেও রাখতে পারি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে ধরা খেতে হবে। এই শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া জগতের আর কোথাও নাই।